যে সামনেই 19শে জুন শিউলি রিলিজ করছে, এবং শিউলির যে গানগুলো দর্শকরা এত ভালোবাসা দিয়েছে, সেই দুই কম্পোজারকে আমরা আজকে পেয়ে গেছি, প্রীতম দা এবং অদ্রিজ দা। কেমন আছো? খুব ভালো। খুবই ভালো, প্রচন্ড ভালো। সামনে তো রিলিজ, মানে টেনশন কি চলছে, কিরকম কি উত্তেজনা? উত্তেজনা বলতে আহ, মানে ফার্স্ট টাইম আমি ডেবিউ করলাম বাংলাতে। হুম। তো অ্যাজ এ কম্পোজার, অ্যাজ এ সিঙ্গার, তো এক্সাইটেড লাগছে, টেনশনও লাগছে যে অডিয়েন্স কতটা গানটাকে ভালোবাসবে, কতটা সবার কাছে পৌঁছে দেবে, এই টেনশনটুকুই আপাতত রয়েছে। আর এমনিতে আমরা শিউলির ওপেনিং যেদিনকে আছে সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। হলে গিয়ে আমার গান, প্রীতমদার গানগুলো কেমন লাগছে, হলে অডিয়েন্সের রিয়াকশন কি হবে, সেটা নিয়ে আমরা খুব excited। প্রীতম দা? পার্সোনালি আমি একটা কথা বলবো, আমি অরিজিৎ গানটা আগেও শুনেছি। কালকে যেটা শুনেছি, এটা নতুন করেও গেয়েছে। ভীষণ ভালো, আমি কমেন্ট করেছি ওকে পার্সোনালি, ওকে আজকে এসেও বললাম যে ভীষণ ভালো কম্পোজিশন, সুর, গায়কি সব কিছু ভালো, অল ওভার খুব ভালো। আমারগুলো নিয়ে অন্যরা বলুক, আমারগুলো নিয়ে আর কি বলবো, ওটা নিয়ে খুব আমি আমি হ্যাপি। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রীতমদার সাথে এই সিনেমাটার জন্য ফার্স্ট টাইম আলাপ হলো। ও নো ডাউট খুব ভালো ছেলে, খুব জেন্টলম্যান বলবো। আর তিনটে গান ও এত সুন্দর বানিয়েছে, তার মধ্যে একটা পটাতা গিয়েছে, আর একটা মানে সৌভিক সৌভিক দিয়েছে। তো ওভারঅল অ্যারেঞ্জমেন্ট বলো, মিক্সিং বলো, যে হয় না যে একটা ফিল্মের সিকোয়েন্স অনুযায়ী যে আমি গানটা কীভাবে ভাববো, গানটা কীভাবে বানাবো, আর সেই গানটার মিউজিক পার্ট কী হতে পারে, তো ওভারঅল বিষয়টা এত সুন্দরভাবে বানিয়েছে, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হচ্ছে, মানে ওভারঅল আমরা মিউজিক নিয়ে ওভারঅল সবাই স্যাটিসফাইড। এবার অডিয়েন্সের পুরোটা অডিয়েন্সের ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা না টিম ওয়ার্ক করেছি। আমি যখন ওর গানটাকে শুনেছি, আমিও ওকে বলছিলাম যে ভাই এই জায়গাগুলো ইয়ে করো, ও যার জন্য আবার নতুন করে গাইলো গানটা, যেহেতু অনেক বছর আগে গানটা একটা গাইড ভয়েস দিয়েছিল, হুম। তারপরে আবার নতুন করে গাইলো গানটা। তো আমার তো বেশ ভালো, অসম্ভব ভালো একটা সুর করেছে ও। মানে প্রথম কাজ যেটা আমি শুনে বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে আগে অনেক কাজ করেছে, এক্সপিরিয়েন্স অনেক আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে ওর গানটা। আর আমার যে গানগুলো রয়েছে সেগুলো ভালো রেসপন্স পেয়েছি। আশা করি আরো যাদের মানুষের কাছে যখন পৌঁছাবে গানগুলো, তখন আরো বেটার কিছু রেসপন্স পাবো। আর বাবাইদার শিউলি যে মুভির থটটা, আমাকে যে সিকোয়েন্স গুলো দিয়েছে গানটা তৈরি করার জন্য, ওটা খুব মাইনে রেখেছে গানটা আবার কম্পোজিশনের জন্য। তো একটুখানি বলবো। আর 19 তারিখ আমাদের ফিল্মটা রিলিজ হচ্ছে। সবাই হলে আসুন, গানগুলো হলের মধ্যে দেখুন। আশা করি খুব অন্যরকম আমেজ সৃষ্টি করবে। আচ্ছা, কম্পোজাররা বসে আছে, এক লাইন এক লাইন গান শুনবো না, এটা তো হয় না কথা শেষের আগে। দুজনের একটা একটা লাইন যদি আমরা আমি শুনতে পারি। অদিতের গানটা আমি শুনবো পাশে বসে লাইভ। খুব ভালো এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে আমার। ঘুম স্বপ্নে তাকে দেখি, যাকে খুব ভালোবাসি, তার মিষ্টি সেই হাসি ফিরি খুঁজে। ধোঁয়া ধোঁয়া বৃষ্টিতে মন চায় আজ মন পেতে, কত কথা বলতে চায় শুধু তোর সাথে। সাজের শহরটাকে দেব তোর ডাক নাম, অনেক ভালোবাসা ভরা এক নীল খাম, জানি খোঁজে নেবে সে ঠিকানা ঠিকই। ঘুম স্বপ্নে তাকে দেখি, যাকে খুব ভালোবাসে, তার মিষ্টি সেই হাসি ভিড় খোঁজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রীতম দা, তোমার এত থেকে সুন্দর গান শুনে আমার কম্পোজিশনটা কিছুটা ভুলে গেছি। না 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 না, দর্শকরা একবার শুনতে চায়। আচ্ছা, আমাদের টাইটেল ট্র্যাকটা আছে, হুম। ওটার মাঝের অংশটা করছি। ওকে। আহ, কুয়াশা ভরে যায় যে ঝরে, শিউলি ফুলের দল, রাত জাগা চোখ করে অভিযোগ, কোথায় খুঁজি তোকে বল। অবভিয়াসলি গানটা অনেকবার শুনেছেন, আমি একটুখানি শোনালাম। তো ওর গানটাই মাথায় ঘুরছে অ্যাকচুয়ালি। দর্শকদেরকে একবার বলে দাও 19 তারিখে আসছে যে। 19 তারিখ নিয়ে অবজেক্ট। 19 জুন শিউলি রিলিজ হতে তো চলেছে। আর আমাদের সবার মানে অনেক 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 দিনের কি বলবো, একটা আহ, এত কাজ, এত খাটনি আমরা করেছি এটার পেছনে, বাবাইদার পুরো টিম, আমি, প্রীতম। তো আমি বলবো যে সবাই আহ, আপনারা শিউলিকে অনেক অনেক বেশি ভালোবাসা দিন, আর হলে গিয়ে সিনেমাটা অবভিয়াসলি দেখুন। আর
যত পারবেন আপনারা শেয়ার করুন যে শিউলি আমাদের সবার এত খাটনি রয়েছে এটার পেছনে, তো এটা আপনারাই পারবেন একমাত্র যে সবার কাছে পৌঁছে দিতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোটামুটি অনেক কথাই বলে দিয়েছে, আমার ওই বক্তব্যটাই ছিল। তো আমি বলবো যে হলে যান, গান ফিল্মটাও দেখুন এবং আমাদের যে কাজটা, আমরা যে ক্রিয়েশনটা করেছি সেটাও উপভোগ করুন। আর অবভিয়াসলি গানটা ভালোভাবে আরো আরো অনেক মানুষের কাছে শেয়ার করুন। যদি আপনাদের ভালো না লাগে, অন্য কারোর ভালো লাগতে পারে, তার জন্য একবার আমাদের রিকোয়েস্ট রইলো গানটা শেয়ার করুন সবার কাছে। থ্যাংক ইউ।